স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা আর কয়েকটা কনভার্সন করব। যেমন আমরা আগের দিন করেছিলাম ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আজকে আমরা করব উল্টো দিক থেকে, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। চলো সবার প্রথমে দেখাই বাইনারি টু ডেসিমাল। একটা বাইনারি নাম্বার দিয়েছে, সাপোজ দিলাম 10111.101/2। এটা বাইনারি দিয়েছে, তার করসপন্ডিং আমাকে ডেসিমাল ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, এবার বাইনারি থেকে ডেসিমাল বের করতে গেলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এই পয়েন্ট, এই পার্টটা ইন্টিজারের এই বিটটাকে বলা হয় এলএসবি বিট। কি বলা হয়? এলএসবি। এলএসবির ফুল ফর্ম হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। একদম সবার প্রথমের যে বিটটা পাচ্ছি তাকে বলছে এমএসবি বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, এবার আমার এই লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে পজিশন শুরু করব। তাহলে বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করতে গেলে অলওয়েজ এই লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1 এই আপগ্রেড করে আমাকে এগাতে হবে। অর্থাৎ এর সঙ্গে 2 টু দি পাওয়ার 0, এই বিটটার সঙ্গে 2 টু দি পাওয়ার 1, এই বিটটার সঙ্গে 2 টু দি পাওয়ার 2, এই বিটটার সঙ্গে 2 টু দি পাওয়ার 3, এই বিটটার সঙ্গে 2 টু দি পাওয়ার 4, এই সিকোয়েন্সে এগাতে হবে। এবং পয়েন্টের পর থেকে কী হবে? পয়েন্টের পর থেকে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3 এই সিকোয়েন্সে কমাতে হবে। তাহলে এর সঙ্গে 2 এর মাল্টিপ্লাই হবে, তো সবগুলো। তো চলো কীভাবে জিনিসটা হচ্ছে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে হবে এই যে এই 1টা এর সঙ্গে মাল্টিপ্লাই হবে কি 2 টু দি পাওয়ার 4, প্লাস পরের 0 ইন্টু এই 0টা তার সঙ্গে 2 টু দি পাওয়ার কিউব, প্লাস তারপরের এই 1টা তার সঙ্গে গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 2, প্লাস তারপরের এই 1টা তার সঙ্গে গুণ হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তারপরের এই 1টা ইন্টু 2 টু দি পাওয়ার 0, প্লাস চলছে এরপরেরটা 1, এই 1টা ইন্টু 2 টু দি পাওয়ার -1, প্লাস তারপরের এই 0টা ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপরের এই 1টা 2 টু দি পাওয়ার -3, এই সিকোয়েন্সে যাবে। এবার আমি একটা চার্টের কথা বলেছিলাম, দেখবে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, তারপর 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 256, 2 টু দি পাওয়ার 9 মানে 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 মানে 1024। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই সিকোয়েন্স আমার 2 এর পাওয়ারগুলো জানি। আর একটা জিনিস বলে রাখি, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, 1/2 মানে 0.5। ঠিক আছে, 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/4, 1/4 মানে কী হবে 0.25, 2 টু দি পাওয়ার -3 এটা কী হবে 1/8, এটা হয়ে যাবে কি 0.125। তাহলে দেখো জিনিসটা হচ্ছে 0.5 গুণ হচ্ছে, প্রতিবার হাফ হচ্ছে, তো যতবার পাওয়ার হচ্ছে মাইনাসে ততবার হাফ হচ্ছে। তাহলে প্রতিটা সংখ্যা হাফ, মানে 1-এর হাফ করলে 0.5, 0.5-এর সঙ্গে আবার 0.5 গুণ করলে কত হয় 0.5 গুণ করলে 0.25, তার সঙ্গে আবার 0.5 মানে 0.25-এর সঙ্গে যদি 0.5 গুণ করে 0.125, তারপরে 2 টু দি পাওয়ার -4 তাহলে কত দাঁড়াবে 0.125 ইন্টু 0.5, দ্যাট মিনস 0.0625। এটা একটু মনে রাখবে, নাহলে তুমি ক্যালকুলেটার অ্যাপ্লাই করে করতেই পারবে। যাই হোক, আমরা এখানে কি করলাম, এখানে তাহলে পাচ্ছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 1-এর সঙ্গে যাই গুণ করো রেজাল্ট হবে সেইটাই, আর 0-এর সঙ্গে গুণ করলে রেজাল্ট হবে 0। তাহলে আমরা কি করলাম 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু 1 মানে 16, তারপর কি করলাম 2 টু দি পাওয়ার কি আছে কিউব ইন্টু 0, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 ইন্টু 0 কী হবে 0, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে কত হচ্ছে 4 ইন্টু 1 মানে 4, প্লাস 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইন্টু 1 মানে 2, আর 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1 মানে 1। ঠিক আছে, প্লাস নিচে করছি জিনিসটাকে, প্লাস 2 টু দি পাওয়ার -1, একটু আগে বললাম 2 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, 1/2 মানে হচ্ছে 0.5, তাহলে এখানে হচ্ছে 0.5, প্লাস 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -2 হচ্ছে 0.125, 2 টু দি পাওয়ার -2 হচ্ছে 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে 0.25 ইন্টু 0 কত হবে 0, প্লাস 2 টু দি পাওয়ার -3 হচ্ছে 2 টু দি পাওয়ার -3 ইন্টু 1 হয়েছে, এখানে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3 মানে কত 2 টু দি পাওয়ার -3 হচ্ছে 0.125,
পয়েন্ট মানে 1/8 মানে 0.125, 0.125 ইন্টু 1 মানে 0.125। এবার এটা যোগ করলে কত আসবে, 16 আর 4 20, 2 22, 23, তাহলে এটা রেজাল্ট আসছে 23 ডেসিমাল পার্ট মানে ইন্টিজার পার্ট পয়েন্ট। এটা 0.5 প্লাস 0.125 যোগ করো 0.625, তাহলে এটা আসে 0.625। এটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট বেস 10। তাহলে আমরা যেটা বললাম যে 10111.101 বেস 2 তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু কি 23.625। ঠিক আছে, বলতে পারলাম। এইভাবে যে কোনো বাইনারি থেকে ডেসিমালে আসি। তাহলে জিনিসটা দেখলি, ডেসিমাল থেকে যখন বাইনারিতে গেলাম আমরা 2 দিয়ে ভাগ করলাম, এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, শুধু পাওয়ারগুলো বাড়াতে হবে, 2 এর সিকোয়েন্স বাড়াতে হবে ফ্রম এলএসবি বিট থেকে। এলএসবি বিট থেকে এদিকে বাড়বে আর এলএসবি বিট থেকে এদিকে কমবে। মনে থাকবে, পয়েন্টের পরের বিটটাকে বলা হয় এলএসবি বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর একটা অঙ্ক আমরা করে ফেলি, চলো। একটা অঙ্ক দিয়েছে 110.111 বেস 2, একই সিকোয়েন্সে করব। এটা 0 1 2 3 4, এটা 4 নম্বর বিট, এটা -1 -2 আর -3। ঠিক আছে, আমি এইভাবে লিখলাম। তাহলে হচ্ছে এই প্রথমের 1টা ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপরের 1টা ইন্টু 2 টু দি পাওয়ার 3, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, প্লাস তারপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তারপরে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। নিচে যাই, জায়গা নেই ডান দিকে, এখানে আসছি। তারপরে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, তারপরে 1 2 টু দি পাওয়ার -2, তারপরে 1 2 টু দি পাওয়ার -3 করে ফেললাম। এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে 16, এটা মানে 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 8 ইন্টু 1 মানে 8, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, 4 ইন্টু 0 মানে 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 ইন্টু 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 0 মানে 0, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 0.5, 2 টু দি পাওয়ার -2 মানে 0.25, 2 টু দি পাওয়ার -3 মানে 0.125। এটা যোগ করছি, 16, 16 8 24, 25 26, তাহলে 26 0.5 0.25 0.125 মানে 625 প্লাস 25 মানে পয়েন্ট, এটা আসছে যোগ করলে 875 বেস 10। তাহলে এই বাইনারি নাম্বারটার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু এইটা। তাহলে যে কোনো বাইনারি নাম্বার তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো, মনে থাকবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে ডেসিমাল। চলো, অক্টাল থেকে ডেসিমাল কি করেছিলাম, অক্টাল নাম্বারের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, অক্টাল নাম্বার থাকলে এই ডেসিমাল থেকে অক্টাল কি করেছিলাম, 8 দিয়ে উৎপাদক করেছিলাম, এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই হবে। ঠিক একই প্রসেস। মনে করে একটা অঙ্ক দিয়েছে 726.24, এটা অক্টালে দিয়েছে, তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু বের করতে বলেছে, এটা দিয়েছে। তাহলে এখানে পয়েন্ট, এটা লাস্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এর সঙ্গে বেস টু দি পাওয়ার 0, যেই ডেসিমাল আছে, যে নাম্বার সিস্টেমে আছে সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করতে হবে। তাহলে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে যেতে গেলে যে নাম্বার সিস্টেম আছে তার বেস টু দি পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 8 টু দি পাওয়ার 0, এখানে হবে 8 টু দি পাওয়ার 1, এখানে হবে 8 টু দি পাওয়ার 2, এর ক্ষেত্রে হবে 8 টু দি পাওয়ার -1, এর ক্ষেত্রে হবে 8 টু দি পাওয়ার -2। তো চলো করে ফেলি। তাহলে এর সঙ্গে 7 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0। দেখতে পাচ্ছ সংখ্যাটা কেমন হচ্ছে। প্লাস নিচে আসছি 2 ইন্টু 8 টু দি পাওয়ার -1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এবার ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটার অ্যাপ্লাই দিয়ে করবে। 8 এর স্কোয়ার হয় 256, এই 8 এর স্কোয়ার আছে 64, তাহলে 7 ইন্টু 64 প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার মানে 1 মানে 8, এটা 6 ইন্টু 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 2, এটা 8 টু দি পাওয়ার 1 মানে ইন্টু 1/8 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার -2 মানে 1/8 স্কোয়ার মানে 64। ঠিক আছে, এটা যদি ক্যালকুলেশন করি 7 ইন্টু 64 হয় কত, তোমরা ক্যালকুলেটর অ্যাপ্লাই করবে। 7 ইন্টু 64 এর অ্যান্সার আসবে 448 প্লাস 8 দুগুণে 8 ইন্টু 2 16 প্লাস 6 ইন্টু 1 6 প্লাস এটা যদি হয় 2/8, এটা কাটাকাটি করলে 1/4 এর রেজাল্ট আসবে 0.25। তুমি ক্যালকুলেটর অ্যাপ্লাই করে করবে, 2/8 ভাগ করলে 0.25
প্লাস 4/64, 4/64 ক্যালকুলেশন করলে আসবে পয়েন্ট, মানে 1/16 হয়, তাহলে দ্যাট মিনস হবে 0.0625, এটা আসছে। এবার এটা যোগ করলে আসবে ইন্টিজার পার্টে, এই পার্টটা যোগ হচ্ছে, দ্যাট মিনস আসবে 470 পয়েন্ট, এটা ক্যালকুলেশন ফ্র্যাকশনাল ক্যালকুলেশনগুলো আসছে 3125, বেস আমার কত 10। তাহলে যে কোনো অক্টাল নাম্বার দিলাম, আমি অক্টাল নাম্বার দিলাম 726.24, তার ডেসিমাল করসপন্ডিং ডেসিমাল ভ্যালু আসলো 470.3125, বেশ আমাদের 10। তাহলে সেই একই অঙ্ক অক্টাল থেকে ডেসিমাল। চলো আর একখানা অঙ্ক করে দেখি অক্টাল টু ডেসিমালের। মনে করো দিয়েছে 5023.56, এটা একটা অক্টাল নাম্বার দিয়েছে, এর করসপন্ডিং ডেসিমাল ভ্যালু বের করতে বলেছে। তাহলে ডেসিমাল ভ্যালু করতে গেলে সেই একই জিনিস, এর সঙ্গে 0 1 2 3, এটা -1, এটা -2, তাহলে 8^0, 8^1, 8^2, 8^3 গুণ হবে, এর সঙ্গে 8^-1, 8^-2। চলো করে ফেলি। 5 × 8³ প্লাস 0 × 8 স্কোয়ার, সরি 8 স্কোয়ার, প্লাস 2 × 8^1 প্লাস 3 × 8^0, নিচে আসছি, প্লাস 5 × 8^-1 প্লাস 6 × 8^-2। এবার এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5 8³ মানে 8 × 8 × 8, এর রেজাল্ট হয় 512, 512। 0 × 8 স্কোয়ার মানে 64, গুণ করলে কত হবে? 0। 2 × 8^1 মানে হচ্ছে 8। 3 × 8^0, তাহলে 3 × 8^0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয় ইন্ডিসিসে। প্লাস 5 × 1/8 প্লাস 6 × 1/8 স্কোয়ার মানে 64। এবার এটা ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন করলে কি আসবে জিনিসটা দেখো। 512, 512কে 5 দিয়ে গুণ করলে হয় 2560, 2560, 2560, তাই তো? প্লাস এটা 0 আসছে, বাদ দাও, 8 × 2 মানে 8 কত হয়? 16, প্লাস 3 × 1 মানে 3, 5/8 করলে রেজাল্ট হয় 0.625, প্লাস 6/64 করলে রেজাল্টের ফ্র্যাকশনালে আছে, আমি পুরোটা নিয়ে নিই, 0.09375, 0.09375। এবার এটাকে যদি আমরা লিখি, এটাকে আমরা লিখছি, তাহলে উত্তর আসবে, এইটা ইন্টিজার পার্ট, এর ক্যালকুলেশন 2579 পয়েন্ট, ফ্র্যাকশনাল পার্টটা আসছে 71875, বেস আমার কত? 10। তাহলে এই অক্টাল নাম্বার, তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু এটা পেলাম। ঠান্ডা মাথায় করবে, ক্যালকুলেটর অ্যাপ্লাই করে করতে পারো, যাতে অঙ্কগুলোর না ভুল হয়, ঠিক আছে? এইটা হলো জিনিস। এবার আমরা নেক্সটে চলে আসছি। নেক্সটে আমরা কি করব, একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে ডেসিমালে আসবো, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। হেক্সাডেসিমাল টু ডেসিমাল কীভাবে করছি একটু ঠান্ডা মাথায় দেখো, সেই একই নিয়ম। এখানে হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে একটা অঙ্ক দিয়েছে, মনে করো হেক্সাডেসিমাল নাম্বার দিয়েছে A39.C2, বেস আমার কত? 16। তাকে নিয়ে যেতে হবে কিসে? বাইনারিতে, এই ডেসিমালে 10-এ। একটু মনে রাখার জন্য বলি, A মানে 10 ছিল, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, আর F মানে 15। এটা হেক্সাডেসিমালে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে সেই হিসাবে আমরা শুরু করছি। এইখানে যাচ্ছে, তাহলে এর সঙ্গে কী হবে? এইটা LSB বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে এর সঙ্গে 16^0, এর সঙ্গে 16^1, এর সঙ্গে 16^2, পয়েন্টের পর এখানে কী হবে? 16^-1, 16^-2, এইভাবে ক্যালকুলেশন হবে। তাহলে চলো টুকে ফেলি। A × 16^2 প্লাস 3 × 16^1 প্লাস 9 × 16^0 প্লাস নিচে করছি C × 16^-1 প্লাস 2 × 16^-2, ঠিক আছে? তাহলে A মানে কত? A মানে হচ্ছে 10, 10 × 16 স্কোয়ার, 16 স্কোয়ার হয় 256, প্লাস এবার আসছে 3 × 16^1 মানে 16,
প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, প্লাস এখানে আসছে সি মানে কত, সি মানে দেখো 12, তাহলে এখানে 12 ইন্টু 1/16 প্লাস মানে 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, আর 2 ইন্টু 16 টু দি পাওয়ার -2 মানে 1/16 স্কোয়ার, 1/16 স্কোয়ারকে লিখতে পারি 1/256, 1/16 স্কোয়ারকে লিখবো 1/256, 1/6 ছিল কি 16 টু দি পাওয়ার -2, এটাকে লিখতে পারি 1/16 স্কোয়ার, দ্যাট মিনস এটাকে লিখতে পারি 1/256, তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 1/256। এবার এটা ক্যালকুলেশন করলে কি আসবে, ঠান্ডা মাথায় করছি দেখো, 2560 এটা গুণ করলে আসছে, প্লাস 3 ষোলং, 3 ষোলং কত হয় 48, প্লাস 9 ইন্টু 1 মানে 9, ইন্টিজার পার্ট কমপ্লিট। এবার 12/16 ভাগ করে তুমি রেজাল্ট পাবে কি 0.75, প্লাস 2/56 মানে 128, 1/128, এর রেজাল্টটা আসছে 0.0078125, অনেক বড় সংখ্যা এসেছে। এবার আমি কি করলাম, এটা ইন্টিজার পার্ট ফ্র্যাকশনাল পার্ট করলে কত আসবে 2617.7578,125, এটা ডেসিমাল। এটাকে আমরা তুমি 4 ডিজিট প্লেস পর্যন্ত যদি লিখতে চাই তাহলে 2617.7578, এটা অ্যাপ্রক্স। এটাকে আমরা লিখতে পারি, কেন কিছু ডিজিট কাটতে দিলাম, পয়েন্টের পরে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিলাম, তাহলে এইভাবে আমরা করতে পারি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। ঠিক আছে, ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখো। আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি হেক্সাডেসিমালের অঙ্কের ক্ষেত্রে। মনে করো দিয়েছে আমাকে ED5.2B বেস 16, তাহলে এর সঙ্গে কি 16 টু দি পাওয়ার 0 গুণ হবে, এখানে 16 টু দি পাওয়ার 1, এটা 16 টু দি পাওয়ার 2, পয়েন্টের পরে 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2 গুণ হবে, তাহলে এর সঙ্গে কী হবে E ইন্টু 16 টু দি পাওয়ার স্কোয়ার D ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস B ইন্টু 16 টু দি পাওয়ার -2 করতে পারি, লিখতে পারি এইভাবে। এবার কি করলাম দেখো, ই মানে 14 প্লাস ইন্টু 16 টু দি পাওয়ার স্কোয়ার মানে 256, প্লাস ডি মানে কত, ডি মানে 13 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, প্লাস 2 ইন্টু 1/16 প্লাস বি মানে কত 11 ইন্টু 1/256। এবার ক্যালকুলেশন করো এটার ক্যালকুলেশন করলে ক্যালকুলেটার অ্যাপ্লাই করবে 3584, প্লাস এটা ক্যালকুলেশন 13 ইন্টু 16 208, প্লাস 5 ইন্টু 1 মানে 5, প্লাস 2/16 মানে 1/8 মানে 125, প্লাস এটা 11/256 করলে এটা আসবে 0.04296। আমি এটা অ্যাপ্রক্স করে নিয়েছি, এটা পুরোটা আনিনি, অত অ্যাপ্রক্সিমেশন অঙ্ক তুমি শিখেছো যে পয়েন্টের পর কত ডিজিট পর্যন্ত যেতে হবে। এবার আমি কি করলাম, এটাকে যোগ করছি, যোগ করলে আসবে 3797.16796, বেস আমার কত 16 না 10, তাহলে এইটা ছিল হেক্সাডেসিমাল, তার করসপন্ডিং ডেসিমাল ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা ডিরেক্টলি ডেসিমালে আসতে পারবো। যে নাম্বার সিস্টেমে থাকবো সেই নাম্বার সিস্টেমের এলএসবি বিট থেকে সেই নাম্বার সিস্টেম টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2 করে এইভাবে বাঁ দিকেরগুলো আপগ্রেড করে বাড়াবো, আর ডান দিকেরগুলো কী করবো, পয়েন্টের পরে এগুলোকে বেস টু দি পাওয়ার -1 প্লাস বেস টু দি পাওয়ার -2 এইভাবে ডিজিটের সাথে গুণ করতে করতে টোটাল যে সামটা বেরাবে সেটাই হচ্ছে কিন্তু ডেসিমাল ভ্যালু। তাহলে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা এইভাবে ডেসিমালে আসতে পারি। ঠিক আছে, এরপর অন্যান্য কনভার্সনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো।